নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রেশনিস নিউজ। বই পড়ান, বই কিনুন এবং উপহার দিন বই, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজ্ঞান আন্দোলন সব মিলিয়ে হালি শহরের বই মেলা। আশা করছি আগামী যে এই উদ্দেশ্যে আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। বলে না যাবো না নিলেন ওরা এই বছর কি নাম তুমি? লিটল ম্যাগাজিন মেলা তো একটা নিজেই একটা আন্দোলন। এই আমাদের চারপাশে এই কয়েক বছরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে তার একটা মানে বড় আক্রমণ নেমে আসছে সাংস্কৃতিক ক্ষেত্রে, লেখালেখি, বিভিন্ন সাংস্কৃতিক চর্চা, এর উপর একটা আক্রমণ নেমে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করাটাই একটা আন্দোলনের প্রধান কাজ হয়ে উঠেছে। এই যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে লিটল ম্যাগাজিন মেলায় আমরা আহ্বান করি এই কারণে যে এই টিকে থাকার লড়াইতে তারা যে লড়াইটা লড়ছে, তারা যে কথাটা বলতে চাইছেন মানুষের মধ্যে, সেই কথাগুলো আমরা সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সেই জন্যই আমরা ভেবেছিলাম যে গত বছর থেকেই এই মেলাটা শুরু হয়েছে, মানে প্রথম বর্ষ গত বছর গেছে, দ্বিতীয় বর্ষ এবারে। তো মূলত এই মেলাটি আমন্ত্রণমূলক হলেও আমরা চেষ্টা করি যে এলাকায়, স্থানীয় এলাকায় যে মানুষ আরো বেশি বেশি করে কোথায় কোথায় কোন কোন প্রান্তে লিটল ম্যাগাজিন করছেন যারা, লেখালেখি করছেন যারা, তাদের সন্ধান করা বা তাদেরকে সামনে নিয়ে আসা। এবং এটা দ্বিতীয় বছর, এবছরে আজকে থেকে শুরু হলো, 8, 9, 10 3 দিন চলবে। আর গত বছরও এই মেলাটা হয়েছিল। আর মেলার আসল উদ্দেশ্য বলতে গেলে যে বিভিন্ন পত্রিকা গোষ্ঠী এবং কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি মানুষ নিজের পকেটের পয়সা খরচা করে এই লিটল ম্যাগাজিনগুলো মানে পত্রিকাগুলো প্রকাশ করে, সেই পত্রিকাগুলো অনেক সময় বিভিন্ন মানুষ এর কাছে মানে পৌঁছানো। এরকম একটা মেলা আয়োজন করলে সমস্ত পত্রিকাগুলো এক জায়গায় এসে মানুষ দেখতে পারে, মানুষ পছন্দ করতে পারে, ভালো লেখা মানুষের হাতে পৌঁছতে পারে, তাই এরকম একটা মেলার আয়োজন। আর এর সঙ্গে আমাদের সন্ধ্যায় থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আসলে লিটল ম্যাগাজিনটা তো আসলে একটা আন্দোলন। সাধারণ মানুষের তেমন ভাবে খুব উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ তা নেই। তার কারণটা হচ্ছে এই, যেমন যদি আমরা সামনে উদাহরণ কলকাতা বই মেলা, মানে যেটা একটা আন্তর্জাতিক ইভেন্ট, মানে সমাজের বুকে চেপে বসা যে অন্ধকারটাকে দূর করার চেষ্টা করা, সেইটা যারা করছে তাদের একটা মিলিত হবার চেষ্টা এই মেলাগুলোর মধ্যে হয়েছে। সাধারণ এটা গত বছর থেকে শুরু হয়েছে এই উদ্যোগ নেওয়াটা, এবছর দ্বিতীয় বছর। হালি শহরের নবনগর মোড়ের প্রগতিশীল কিশোর সংঘের ময়দানে এই মেলাটা হচ্ছে। আজ মানে 8ই মার্চ শুক্রবার থেকে চালু হলো, আগামীকাল এবং আগামী পরশু 10ই মার্চ পর্যন্ত, রবিবার পর্যন্ত এই মেলা চলবে। এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 42টা মতো পত্রপত্রিকা তাদের উপস্থাপনা, তাদের পত্রপত্রিকা নিয়ে হাজির হয়েছেন, অর্থাৎ 42টা স্টল আমাদের এখানে থাকছে। এছাড়াও মেলার মাঠে প্রতিদিন ফটোগ্রাফি এক্সিবিশন, লাইভ পেইন্টিং এবং 2টো করে নাটক প্রতিদিন থাকে। না তাহলে কি করবো? লিটল ম্যাগাজিন একটা ধারা আর সোশ্যাল মিডিয়া আর একটা পরিসর, দুটো পরিসর তো আলাদা।
লিটল ম্যাগাজিন তো তার যে সৃষ্টি এবং সৃষ্টির যে কি বলবো প্রকাশের যে এখানে ক্যামেরা ধারা, সেই ধারাটা তারা বজায় রাখছে। এবং সেখানে তো তারা ভাষা, লিটল ম্যাগাজিনের একটা ভাষা আছে, যে ভাষা হয়তো অন্য কোনো মিডিয়াতে যায় না। তারা বাণিজ্যিক কারণেই সেই ভাষা বা সেই প্রতিবাদ ধ্বনিত করতে পারে না, সেই জন্য তারা নিজেরাই গ্রামে গঞ্জে প্রচুর লিটল ম্যাগাজিন তৈরি হচ্ছে এবং সেটা তারা সেই লিটল ম্যাগাজিনের মধ্যে দিয়ে কথা বলছে, তাদের সাহিত্য, তাদের প্রতিবাদ, তাদের ভাষা, তাদের আন্দোলন সব তুলে ধরছে। হ্যাঁ, এটা ঠিক যে সোশ্যাল মিডিয়াতেও আছে অনেক লেখা, এরকম আমাদেরই আছে পত্রিকায়, যেটা সোশ্যাল মিডিয়া এসছে, পরে সেটাকে আরো ইলাবোরেট করে হয়তো লিটল ম্যাগাজিনে ছাপা হয়েছে। হতে পারে, দুটো মিডিয়া আলাদা। সোশ্যাল মিডিয়াতে একটা ধারা চলতে পারে, লেখার ধারা বা ব্লগ, সেটাও একটা ধারা। কিন্তু এখনো পর্যন্ত গ্রামেগঞ্জে বা যেখানে শহরে, শহরতলিতে যে লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে, এটা একটা আন্দোলনের নাম। লিটল ম্যাগাজিন তো আসলে একটা স্পর্ধা। নতুন প্রজন্মের এই বিষয়টা নিজেই সংকটে, তারা এক্স্যাক্টলি কি চায়। আমি তাও মানে আমরা তাও চেষ্টা করছি এই মেলা বা ইত্যাদি লিটল ম্যাগাজিন এগুলোর মাধ্যমে যদি কোনো রকম ভাবে পৌঁছানো যায়, যতটা সম্ভব এ করা যায়। দেখতে পাচ্ছি এর আগে কদিন আগে একটা লিটল ম্যাগাজিনের মেলা হলো, আমরাই করলাম। মোটামুটি বই বিক্রি হয়েছে, এটা আগেও আমার ধারণা ছিল না। আজকে এতক্ষণ অপেক্ষা করার পরে অলরেডি পরপর 6খানা বই বিক্রি হয়ে গেল। তো মানুষ পড়ছে, না পড়লে তো, গুরুত্ব না থাকলে তো পড়তো না, কিনতো না, তাই না? এটা আমার যেটা মনে হয় আছে, না থাকলে তো বই কিনতো না মানুষ। তো ঘরে সাজিয়ে রাখার জন্য বই কেনে না, নিশ্চয়ই পড়ার জন্যই কেনে। তো আছে, হয়তো আগের সেই রকম নেই, তখন ওই বিজ্ঞান চেতনার পক্ষ থেকে বলছি যে হালিশহরের একটা সংগঠন হিসেবে বিজ্ঞান পরিষদ বিজ্ঞান মনস্কতা প্রচারের উদ্দেশ্যেই আমরা এই ধরনের কাজ করি। সেই হিসাবে আমরা এখানে যুক্ত হয়েছি। কিন্তু আমাদের মূল কাজটা হালিশহর বিজ্ঞান পরিষদে, সেটা হচ্ছে যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা। আমরা মোটামুটি এই এলাকায় সে ধরনের কাজ করি, এই দোকান এলাকায় আমরা এই গুরুত্ব সেই জন্য যোগ দিয়েছি। লিটল ম্যাগাজিন মানে কিন্তু শুধুমাত্র সে পরিসরে ছোট বা তার দামটা ছোট, তার সাইজে ছোট, তার লেখাপত্র অনেক কম, ছোট ছোট, এটার মানে কিন্তু শুধুমাত্র লিটল ম্যাগাজিন নয়। লিটল ম্যাগাজিন মানে এগুলোর সব কিছু। তার সাথে সাথে লিটল ম্যাগাজিন মানে হচ্ছে আর একটা জিনিস, যেটা হচ্ছে যা কিছু আমি শুনছি বা যা কিছু প্রশাসন বা রাষ্ট্র থেকে, সরকার থেকে বলা হচ্ছে, সেটাই মেনে নেওয়া নয়। লিটল ম্যাগাজিন মানে হচ্ছে সমাজটা কোন দিকে যাওয়া উচিত, আজকে যেটা চলছে সেটা ঠিক কি বেঠিক, এই অর্থে যে সমাজের সমস্ত মানুষের, বৃহত্তর মানুষের উন্নতির স্বার্থে সেটা কাজ করছে কিনা, সরকারি নীতি বা সরকারি প্রচার বা সরকার যা বলছে, বা আমার আগে থেকে চলে আসছে মানেই সেটা ঠিক, কোনো একটা জিনিস সংখ্যায় বেশি মানেই সেটা ঠিক, এর বিরুদ্ধে প্রশ্ন তোলার কথাটাই হচ্ছে লিটল ম্যাগাজিন। মোবাইলে পাওয়া যায় সবকিছু, কিন্তু বই পড়ার একটা আলাদা আনন্দ আছে। তো আমি যেটা লক্ষ্য করে দেখেছি আর কি, বিভিন্ন মেলায় বসে থেকে, যে প্রচুর পড়ুয়ারা বাড়িতে টিউশন থেকে ফেরার পথে কিন্তু বইমেলাটা ঘুরে যায়। আজকেও এসছে দেখুন, ফলে একটা তাদের বইয়ের প্রতি অনুরাগ আছে। বর্তমানে বিজ্ঞানের উপরে একটা অপবিজ্ঞানের প্রচারটা বেশি হচ্ছে, এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করবে? অপবিজ্ঞানের প্রতিরোধ করতে গেলে 3 ধরনের কাজ করা দরকার। একটা হচ্ছে যে একদম শিশু বয়স থেকে তাদের মধ্যে বিজ্ঞান চেতনার উন্মেষ, এটার জন্য তাদের সেই ধরনের মানে একদম বাড়ি থেকেই সেই আলাপচারিতা, আলোচনা, শিশুমনকে যাতে জাগরিত করা যায়, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের পত্রপত্রিকার একটা অবশ্যই একটা মানে ভূমিকা আছে আর কি, যেটার মাধ্যমে তাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি।
এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনের যে বিভিন্ন কাজকর্ম, যেগুলোর মধ্যে দিয়ে ওরা রিলেট করতে পারবে আর কি, যে কোনটা বিজ্ঞান কোনটা অপবিজ্ঞান, কোথায় বুজরুকিগুলো করা হয় আর কি। সেই ধরনের আমাদের ছোটবেলাতে আমরা দেখতাম বিজ্ঞান মেলা হতো, সেখানে স্কুল কলেজেরই ছাত্রছাত্রীরা বিভিন্ন বৈজ্ঞানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করতো। এখন সেগুলো অনেক কমে গেছে, অনেক জায়গায় উঠে গেছে, সেগুলোকে ফিরিয়ে আনা দরকার। পরিচয় দেবেন? আমার নাম সুমিত ঘোষ, আমি ডিলিজেন্ট পত্রিকার তরফ থেকে এই মেলায়। আমরা মনে করি যে মানুষের যে অধিকার আজকে সারা পৃথিবী জুড়েই যে অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটা মানুষকে জানানোর যেরকম রাস্তার লড়াই, সেরকম পাশাপাশি মানুষের জন্য এই ছোট ছোট পত্রিকাগুলো, যে বিভিন্ন জায়গায় পত্রিকাগুলো নিয়ে যে মেলা হচ্ছে, আমরা তাতে অংশগ্রহণ করছি। যে আমাদের যে দাবি, আমরা যে কথাগুলো বলতে চাইছি, সেটা মানুষের কাছে আমাদের পত্রিকায় এই অধিকার বা বিভিন্ন ধরনের যে পত্রিকাগুলো আছে, সেই পত্রিকার মধ্যে দিয়ে আমাদের বক্তব্যটা তুলে ধরবো। কলকাতা বুক ফেয়ারে মনফকিরার উপরে যে আক্রমণ হয়, সেখানে প্যালেস্টাইনের একটা পোস্টার থাকার দরুন আরএসএস এবং বিজেপির যে গুন্ডা বাহিনী, তারা তার উপরে আক্রমণ করে। আমরা তীব্রভাবে সেইখানে মিছিল করি এবং তারপরে আপনারা জানেন যে বইমেলায় বিরাটভাবে প্রশাসনিকভাবে আক্রমণ নেমে আসে বেশ কিছু মানুষের উপরে, আমাদের অধিকার আন্দোলনের বিভিন্ন কর্মীদের উপরে বিভিন্ন মিথ্যা মামলা চাপানো হয়। সেই কেসগুলো এখনো চলছে, যদিও তারা বেল পেয়েছে। আমরা মনে করি যে এইভাবে অধিকার লঙ্ঘনগুলো যে হচ্ছে, সেই প্রতিটা অধিকার লঙ্ঘনের আমরা আমাদের পত্রিকার মধ্যে দিয়ে, আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা মানুষের সামনে পড়ি। এটাই এপিডিআর, এই জন্যই এপিডিআর বিভিন্ন জায়গায় যে মেলাগুলো হচ্ছে, লিটিল ম্যাগাজিন হোক, বই মেলা হোক, সেখানে এপিডিআর তার অংশগ্রহণ থাকছে। বইয়ের পড়ার অক্ষরগুলো চোখের সামনে দেখা, তার যে একটা আলাদা স্বাদ, সেইটা এখনকার পাঠক যারা ইয়ং জেনারেশন, মানে যুব সম্প্রদায়, তারা বুঝতে পারছে। কারণ আমার বয়স হয়েছে, কিন্তু আমি যখন নয়াটিতে অসীম সংকেত পত্রিকাতে অনুষ্ঠান করি, আগামী 12ই মার্চ মৃত্যুদিনটা করছি, হ্যাঁ, সেখানে বেশিরভাগই ইয়ং জেনারেশনে আসবে, কবিতা পাঠ করবে, গাইবে এবং নৃত্যানুষ্ঠান থাকলে তারা করে। তারা কালচারটাকে যতটা বেশি পছন্দ করে, এখন পড়াশোনাটা করে না বলা ভুল। তারা এখন তো মোবাইলের মধ্যে অনেক বই, বিশেষ করে আমার মেয়েকে দেখি, বাবা ওই বইটা পড়ে ফেলাম, গেলি কোথায়, আমি তো এনে দিন, ও আমি মোবাইলে সেভ করে নিয়েছি, পড়ে নিয়েছি। বড় উপন্যাস, পথের দাবি থেকে শুরু করে আদর্শ হিন্দু হোটেল, এই যে বইগুলো, আগেকার যে লেখকদের বইগুলো এখন পড়ছে ওরা, মানে বুঝতে পারছে বাংলার যে ঐতিহ্য সেই বইপত্রের মধ্যেই আছে। যেমন আমি অতি স্বর্গ নরক চলে যাবে না, আমরা আসলে এটা পথনাটক করি না, আমরা এটাকে বলি, মানে আজকে যেভাবে করলাম একে আমরা বলি মুক্ত মঞ্চের নাটক। আর এটা যখন চারপাশের দেওয়াল থাকে বা তোমরা একটা হলের মধ্যে বা ঘরের মধ্যে করি, কিন্তু নিশ্চয়ই মাটিতে ও মঞ্চে নয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে অঙ্গন মঞ্চের নাটক। আমরা বিগত ৪৫ বছর ধরে এই ধরনের এই অবস্থাতেই, মানে এই ধরনের নাটকে আমরা করে আসছি। আমাদের 3 দিকে দর্শক অবশ্যই লাগবে, এবং মাঝখানে যে চৌধুরী, সেই 20x20 অ্যারেনা, আমরা এটাকে অ্যারেনা বলি, আমরা সেখানটায় করি। তো বুঝতেই পারছেন, এটা আমরা গত ৪৫ বছর ধরে আমরা এই একই অভ্যাস করে আসছি। গ্রামে গঞ্জে আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা আমাদের মতো করে, সেখানে দরকার হলে আমরা গ্রাম পরিক্রমাও করি, এক গ্রাম থেকে আরেক গ্রামে আমরা আমাদের নিজেদের থিয়েটার নিয়ে যাই। আমরা বিশ্বাস করি যে থিয়েটারও কখনো কখনো মানুষের কাছে নিয়ে যেতে হয়, এবং আমাদের এই নাটকে কোনো রকম প্রবেশ মূল্য বা কোনো রকম দর্শনী নেই বা রেসনেস চ্যানেলের মাধ্যমে পাঠকদের আহ্বান করব, তারা অবশ্যই বইমেলা আসুন, বই কিনুন এবং বই পড়ুন, এবং আপনার প্রিয়জনকে অবশ্যই উপহার দিন বই। তো সবাই দেখতে থাকুন রেসনেস নিউজ, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।